প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এর ৬৫ পৃষ্ঠা থেকে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নং ৬৫, ২ নং সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেওয়া আছে 6p 6n। পরমাণু কি? খ। ও এবং O2 এর মধ্যে পার্থক্য কি? গ। দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্রটি আঁকো। অর্থাৎ এখানে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন আছে এবং দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্রটি আঁকতে হবে। এবং সর্বশেষ ঘ, তোমার আঁকা চিত্রটির সপক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল পরমাণু কি? পরমাণু হলো কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে এবং কোনো মৌলিক পদার্থের ধর্ম ধারণ করে। দ্বিতীয় প্রশ্ন ছিল ও এবং O2 এর মধ্যে পার্থক্য কি? ও হলো অক্সিজেনের একটি পরমাণু, এককভাবে সাধারণত স্থিতিশীল নয়, প্রকৃতিতে সাধারণত মুক্ত অবস্থায় পাওয়া যায় না। ও মুক্ত পরমাণু হওয়ায় অস্থির ও অত্যন্ত প্রতিক্রিয়াশীল, সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। অন্যদিকে O2 হল অক্সিজেনের দুইটি পরমাণুর সমন্বয়ে গঠিত অণু। এটি স্থিতিশীল এবং প্রকৃতিতে সাধারণভাবে পাওয়া যায়। বায়ুমণ্ডলে একটি প্রধান উপাদান এবং জীবের শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। আমরা যে অক্সিজেন গ্যাস শ্বাস নেই তা O2। তৃতীয় প্রশ্ন ছিল দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্রটি আঁকো। উদ্দীপকের দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে। নিম্নে চিত্রটি দেখানো হলো। অর্থাৎ এখানে 6টি ইলেকট্রনের মধ্যে 2টি ইলেকট্রন দেওয়া ছিল প্রথম কক্ষপথে, সেহেতু বাকি 4টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকবে। সেই কক্ষপথ একে তোমাদেরকে বাকি 4টি ইলেকট্রনের অবস্থান চিহ্নিত করতে হবে। এবং সর্বশেষ অবশ্যই লিখে দেবে চিত্র কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা বা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ প্রশ্ন ছিল তোমার আঁকা চিত্রটির সপক্ষে যুক্তি দাও। আমার আঁকা চিত্রটিতে দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে। এর সপক্ষে যুক্তি নিম্নরূপ। আমরা জানি পরমাণুর 3টি অংশ হল ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন একসাথে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, যাকে বলা হয় নিউক্লিয়াস। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান। উদ্দীপকের চিত্রটিতে 6টি প্রোটন এবং 6টি নিউট্রনের উল্লেখ আছে। যেহেতু 6টি প্রোটন আছে সেহেতু ইলেকট্রনের সংখ্যা 6টি হবে। বোর্ন তত্ত্ব অনুযায়ী কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হল 2n², যেখানে n হল কক্ষের সংখ্যা। তাহলে দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। যেহেতু ইলেকট্রনের সংখ্যা 6টি এবং প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, তাহলে দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করে দেব।